বিগত প্রায় 15 বছরের মধ্যে অধিক পরিমাণ বৃষ্টি 2024-এ লক্ষ্য করা গেল এবং আমরা এই মুহূর্তে আপনাদের সামনে যে চিত্র তুলে ধরছি, এই চিত্র শুধু আমাদের বামুটিয়ার নয়, গোটা রাজ্যের বিভিন্ন আনাচে কানাচে অতি বৃষ্টির কারণে বন্যার পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বন্যার পরিস্থিতি একদিকে যেমন কেউ খানিকটা আনন্দে মেতে উঠছেন, ঠিক তেমনি অপরদিকে কিন্তু বিশেষ করে কৃষকরা ইতিমধ্যেই মাথায় হাত, কারণ এই বন্যার কারণে ব্যাপক ক্ষতির সম্মুখীন হতে পারেন কৃষকরা, এমনটাই দাবি বিভিন্ন মহলের। পাশাপাশি আমরা কিছুক্ষণ আগে কথা বলছিলাম এক কৃষকের সঙ্গে, তিনিও কিন্তু এমনটাই দাবি করলেন যে এই বন্যার পর বিশেষ করে কৃষকরা ব্যাপক পরিমাণ ক্ষতির সম্মুখীন হবেন। সেই কারণে সরকার যেন বন্যা পরিস্থিতি পরবর্তী সময়ে কৃষকদের আর্থিক সহায়তা করেন, এমনটাই দাবি করলেন। পাশাপাশি বর্তমান সময়ে অতিবৃষ্টির কারণে রাজ্যের বিভিন্ন এলাকার পরিস্থিতি আশঙ্কাজনক এবং ভয়ঙ্কর রূপ নিতে শুরু করেছে ইতিমধ্যে। রাজ্যের অন্যান্য এলাকাগুলির মতোই বামুটিয়া বিধানসভাতেও কিন্তু অতিরিক্ত বৃষ্টির কারণে বিভিন্ন এলাকা ইতিমধ্যে জলের তলায়। বিশেষ করে আমরা যদি বলি বামুটিয়া বাজার, ইতিমধ্যে বামুটিয়া বাজার দখল করেছে বৃষ্টির জল এবং বামুটিয়া সহ নোয়াগাঁও, তালতলা, রাঙ্গুটিয়ার বিভিন্ন এলাকার বিভিন্ন রাস্তাঘাট জলের তলায়। যদিও এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর কিন্তু এই এলাকা থেকে পাওয়া যায়নি, তথাপি প্রশাসনের তরফ থেকে যতটুকু জানা যায় সবাইকে সতর্কতা অবলম্বন করে চলাফেরা করার জন্য বার্তা দেওয়া হয়েছে। এবং এই বৃষ্টি যদি এইরকমভাবেই চলতে থাকে, আশঙ্কা করা হচ্ছে বামুটিয়া বিধানসভারও বিভিন্ন এলাকা জলের তলায় যেতে পারে এবং এতে ক্ষতিগ্রস্ত হতে পারে বিভিন্ন পরিবার। বিশেষ করে বামুটিয়া বাজার এলাকায় যে সকল পরিবারগুলি রয়েছে, এই বৃষ্টি যদি অব্যাহত থাকে আরও 24 ঘন্টা, তাহলে কিন্তু সেই পরিবারগুলিকে যেতে হবে ত্রাণ শিবিরে। এবং এখন পর্যন্ত ত্রাণ শিবির খোলা হয়েছে কিনা বা খোলা হবে কিনা সেই বিষয়ে কিন্তু কোনো তথ্য পাওয়া যায়নি। তবে অতি বৃষ্টির কারণে রাজ্যের বিভিন্ন এলাকার বন্যা পরিস্থিতির মতোই কিন্তু বামুটিয়া এলাকাতেও বন্যার পরিস্থিতি দেখা দিয়েছে। বিভিন্ন এলাকায় রাস্তাঘাট জলের তলায় এবং বিভিন্ন জায়গাতে যোগাযোগের একমাত্র মাধ্যম জলের তলায়। আমরা যদি বলি কালীবাজার থেকে, অর্থাৎ বেরুমুড়া থেকে বামুটিয়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে যাওয়ার যে মূল রাস্তাটি রয়েছে, সেই রাস্তাটি কিন্তু বর্তমান সময়ে জলের তলায়, একেবারে জলের তলায় চলে গিয়েছে। আমরা যদি বলি যে বেরুমুড়া থেকে বামুটিয়া হয়ে যদি যে রাস্তাটি রয়েছে বামুটিয়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র যাওয়ার, এবং বেরুমুড়া থেকে বামুটিয়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের যে তালতলা হয়ে রাস্তাটি রয়েছে, সেই দুটো রাস্তাই কিন্তু বর্তমান সময়ে জলের তলায় রয়েছে। সুতরাং আশঙ্কা করা হচ্ছে যে এই বৃষ্টি যদি অব্যাহত থাকে, তাহলে এই প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র অর্থাৎ তালতলা হাসপাতালে যাওয়ার যে একমাত্র রাস্তা, সেই রাস্তা 3 দিক দিয়ে বন্ধ হয়ে যাবে। এমতো অবস্থায় প্রশাসনের তরফ থেকে সবাইকে সতর্ক করা হয়েছে বলে জানা যায়।